নেতৃত্ব আমি যখন দেখেছি আমার মায়ের হাত ধরে আমি গিয়েছি আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলন মায়ের কাছ থেকে শুরু হয়েছিল মায়ের ডাকে। তো আমার মা আমার ভাইদেরকে ফেরত পাননি। আমার ভাই আয়নাঘরে ছিল এবং এখন পর্যন্ত আমরা তাকে কোনো সন্ধান কিন্তু আমার মাকে দিতে পারিনি। কিন্তু আমার মাকে আমি হয়তো কালকে হাত ধরে একটা বাংলাদেশের সামনে আনতে পেরেছি, যেই বাংলাদেশের আশা, একটা ন্যায় বিচারের বাংলাদেশের আশা তারা প্রত্যাশা করেন। আমার মা সাথে আমার হাজারো পরিবারের মায়েরা অপেক্ষা করে আছেন এখনও। তো তাদের হয়ে ইনশাল্লাহ আমি আমার আন্দোলন জারি রাখবো, আমার আওয়াজ সরব রাখবো এবং তাদের জন্য আমার সকল তাদের যে প্রত্যাশাগুলো তুলে ধরবো। আমার মায়ের ইচ্ছে ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করার। তো যেহেতু রাজনীতিতে এসছি, জনগণের জন্য কাজ করার জন্য সংসদে আছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা। আমি মনে করি বাংলাদেশি হিসেবে একজন, এটা অনেক সম্মানের বিষয়। প্রোপাগান্ডা, মিথ্যা খবরের প্রচারণা, এই সমস্ত প্রোপাগান্ডা অ্যাসল্ট থেকে আসলে এই কালচার বাংলাদেশে বন্ধ করতে হবে। এটা বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে কাজ করে না, এরা নারীদের সম্মান দিতে জানে না। আপনারা জানেন আমরা যখন ইলেকশন নিয়ে কাজ করেছি, যখন সকল জনগণের কাছে গেছি, ঢাকার 1400 ঢাকার আরও সকল জায়গায় 12, 14 সব জায়গাটাতে, আমাদের প্রথমেই আমিও একজন নারী হিসেবে আমার চিন্তা ছিল যে নারীদের কিভাবে প্রথম নিরাপত্তা নিশ্চিত করা যায়। কারণ এখন কিন্তু মেয়েরা শিক্ষিত হওয়ার পরে তারা সবাই কাজে যেতে চাবে এবং কর্মক্ষমতা যেন আমরা বাড়াতে পারি, সেই জায়গাগুলোতে আমাদের কাজ করার জায়গা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যেকটা এলাকাতে যে একটা কমিটি গঠন করা, যারা নিরাপত্তা বাহিনীদের সাথে কানেক্টেড থাকবে এবং একটা হটলাইন সার্ভিসের মাধ্যমে ইমিডিয়েট একটা অ্যাকশন নিয়ে যাওয়া যায় সেখানে। এবং এই নিরাপত্তা নিশ্চিত করাটা আসলে একটা সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা কাউন্সিল করা হবে, এগুলো আমাদের পরিকল্পনাতে আছে। এবং নারীদেরকে কর্মক্ষম করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিভিন্ন সরকারি বেসরকারি যে সমস্ত জায়গাগুলোতে কাজের সুযোগ রয়েছে, এগুলো আমাদের মাধ্যমে যেন তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জায়গাগুলোতে আমরা কাজ করে যাব। আর শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মরহুমা দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি অনেক উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগগুলো যেন জারি থাকে এবং তারা শিক্ষার পাশাপাশি নিজেদেরকে কাজে নিয়োজিত করার জন্য যে প্রশিক্ষণের দরকার হয় সেটা যেন আমরা যথাযথ ব্যবস্থা করতে পারি নিরাপত্তার পাশাপাশি। এটা আমাদের আপনার আসলে একজন প্রতিদ্বন্দ্বী, আপনার যে বলা যায় যে প্রতিদ্বন্দ্বী ছিল, সে জামাতের প্রার্থী হয়ে সে এখন সংসদ সদস্য, আপনিও এখন সংসদ সদস্য হলেন। দেখা যাবে কে দেখা যাবে ভালো কাজ করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে পারে, সেই দিকে দেখবেন। এখন যেটা নারীদের মেয়েদের রাজনীতিতে এসে কাজ করার ক্ষেত্রে আপনারা দেখেছেন বিগত সময়টাতেও বাংলাদেশের রিসেন্টলি যেই কালচারটা 24-এর পরবর্তীতে এসছে, যে অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সোশ্যাল মিডিয়া অ্যাসল্টের কাজটা হয়, যেই অপপ্রচারগুলো হয়, সত্য সংবাদটা আসলে নাগরিকের কাছে পৌঁছে দেয়, ওইখানে মানুষ যেটা নাগরিক যারা তারা হচ্ছে কনফিউজড হয়। তো সেই জায়গাটায় যেন না হয়, আমাদেরকে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং মানুষের অনেক প্রত্যাশা, সারা বাংলাদেশের মানুষের আমাদের কাছে অনেক প্রত্যাশা, আমাদেরকে এই সংকীর্ণতা থেকে বের হয়ে আসতে হবে এবং নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।